হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আবার এতদিন পর ছাদে চলে এসেছি আবার ফুল তুলতে। দেখুন, ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি পূজা করার জন্য। বেশিরভাগ ফুল আমি আমার গাছে থেকেই তুলি। তো আজকে দেখাবো আপনাদেরকে আমার গাছের যতগুলো গাছ আছে কতগুলো মানে গাছের কেমন হেলথ আছে। তো চলো দেখানো যাক। এই দেখুন পেঁয়াজকলিগুলো কত সুন্দর হয়েছে, মানে সব পেঁয়াজকলি লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন জবা গাছ মরতে মরতে প্রাণে বেঁচে উঠেছে, আর এটাও বেঁচে আছে, দেখা মনে হচ্ছে না, তাও বেঁচে আছে। এই দেখুন, আর দেখুন আমাদের লঙ্কা গাছ আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে, আর বেগুন গাছ এই পাশে লাগিয়েছিলাম। দেখুন কত হেলদি হয়ে গেছে, ছোট ছোট যখন ছিল তখন আমি লাগিয়েছিলাম, কত হেলদি হয়ে গেছে এখন। আর এবার এই ভিউটা দেখিয়ে দিচ্ছি। ড্র্যাগন গাছের তো কোনো মানে মানে আমি মানে বাড়বে কিনা আমার সন্দেহ হচ্ছে। আর এই দেখুন ফুল ফুটেছে। আর এই পাশের গাছগুলো কত সুন্দরভাবে গ্রো করেছে। চলে এবার ফুল তোলা যাক। এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর বড় বড় থোকা থোকা এই দেখুন নীলকণ্ঠ হয়েছে। দেখুন আর নীলকণ্ঠগুলো তুলে ফেলছে। এই দেখুন নীলকণ্ঠগুলো কত সুন্দর হয়েছে। দেখুন আমার ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর এই পাশে নীলকণ্ঠগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার চলুন অন্য ছাদে যাওয়া যাক, যে কেমন হয়েছে ফুলগুলোর, মানে গাছগুলোর হেলথ কেমন আছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ পড়েছে। আর এখানে আমার নরফ্লোক আইল্যান্ড পাইনটারও অনেক ভালো গ্রোথ হয়েছে। আর প্ল্যাটিক্লেডাস মানে ঝাউ গাছ, ওটাও ভালো গ্রোথ হয়েছে। আর স্নেক প্লান্টটা তো আলাদাই। আর দেখুন কত সুন্দর গাছ, মানে জবা ফুল হয়েছে। দেখুন এটাকে কিন্তু লক্ষ্মী জবা বলে, লক্ষ্মী জবা বলতে পারেন বা লঙ্কা জবা, যেটা আপনার ইচ্ছা, মানে আপনার ইচ্ছা মতন। এই দেখুন মানে এটাও তুলে ফেলছি পূজা করার জন্য। এই দেখুন, আর আমার গোলাপ গাছগুলোর তো মানে গোলাপ ফুলগুলো তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু কুড়ি আসা কিন্তু একটুও থামছে না সিজন পড়ার। আর গাঁদা ফুলগুলো কটা মরে গেছে, কটা বেঁচে আছে। এবার এখান থেকে গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। তারপরে এই পাশে দেখুন কত সুন্দর গাঁদা ফুল হয়েছে এই পাশটায়, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে রক্ত গাঁদা, দেখুন এখান থেকেও তুলে নিচ্ছি এখন। আর এই পাশের ফুলগুলো তো সব গেল মরে, কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আবার কুড়ি ছেড়েছে। আবার দেখুন কত সুন্দর হয়ে আছে। আর এখানেও কটা পেঁয়াজকলি আছে, কত সুন্দর হয়েও গ্রো করেছে। আর কারি পাতা গাছটাও তো যা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ডিফেনব্যাকিয়া তো আরোই সুন্দর, কোলিয়াস প্ল্যান্ট ওখানে লুকিয়ে আছে। আর ব্রোগেনভিলিয়াগুলোকে হায় হায়। তো এর ভিতর থেকেও আমি কটা নয়নতারা ফুল তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর সুন্দর নয়নতারা সিজন এসেছে, তাই নয়নতারা ফুলও কত সুন্দর হয়েছে। দেখুন এখানেও। আর এখানে যে আমি এখানে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছিলাম, এখানে কিভাবে যে এত বড় বড় কুমড়ো গাছ হয়ে গেছে কি বা বলবো আপনাদেরকে। ছাড় বাদ দিই, এটা বড় হোক তারপরে আবার শিফট করা আমার ভিডিও দেখাবো। আর এই দেখুন এই ফুলগুলো তো আহা যা সুন্দর হয়েছে, মানে নীলকণ্ঠ মানে তোমার আমি খালি গুলিয়ে ফেলি এই দুটো নাম, নীলকণ্ঠ নীলকণ্ঠ আর এই নয়নতারা। দেখুন নিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু গরমকালের দিকটা বা স্প্রিংয়ের দিকটা কিন্তু আমার নীলকণ্ঠ, আবার নীলকণ্ঠ, এই নয়নতারা ফুল কিন্তু আমার পুরো গাছে ভরে যায়।
দেখুন এতগুলো ফুল এর ভিতর তোলা হয়ে গেছে। এবার আরও কটা আমি তুলে নিচ্ছি এখান থেকে, যেগুলো ভালো থাকবে। এই দেখুন এটা তুলে নিচ্ছি আমি। আর গোলাপ ফুল ভালো থাকলে এটাও তুলতাম, গোলাপ ফুলগুলোও তুলতাম আমি, তোলা হলো না, থাক বাদ দিই। আর এই পাশ থেকেও কিন্তু অন্য ছাদের এই নয়নতারা ফুলগুলো কিন্তু তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে ভালো করে মন ভরে পূজা দেওয়া যায়। দেখুন পাশ থেকেও তুলে নিচ্ছে। তো এই পর্যন্ত তো আমার ফুল তোলা একদম ভালোভাবে কমপ্লিট। আরও ফুল হলে আরও আপনাদেরকে দেখাতাম। তো আজকের এত অবধি, বাই বাই।